Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah. জিব্রাইলে হুকুম পায়া আসলেন তিনি দাওয়াত নিয়া। জিব্রাইলে হুকুম পায়া আসলেন তিনি দাওয়াত দিয়া, ডাক দিতে না পেরে জিব্বা কদম তলায়। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল masjidil harami ilal masjidil aqsa alladzi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwas samiul basir. Inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina মাওলানা মুহাম্মদ আমার নবী, সেরা নবী, তাহার নাই যে তুলনা, তার দুরুদে হয়ে পাগল নিজেই মালিক রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবর দেশের যাত্রী মোরা, একবার মনে রে বাবু শনি, সেই গরেতে যাইবারে মন, সেই গরেতে যাইবারে মন, জোগার কিছু করসনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা ওই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি তামাম জাহানের সৃষ্টির কর্তা, তিনি তামাম জাহানের মালিক,
যিনি আপনাকে আমাকে পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হিসাবে প্রেরণ করেছেন। প্রেরণ করার পরও আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আখিরি যমুনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রেরণ করে দুনিয়াতে পাঠাইয়াছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের নবীকে এত সম্মান ইজ্জত দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রেরণ করার পরে তিনাকে উম্মতি উম্মতি বলার জন্য ওইভাবে তাকে আল্লাহ পৃথিবীতে পাঠাইয়াছেন। আমার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পাঠাইয়াছেন এবং তিনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীকে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সময় ওই সময়টুকু আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজে বরকতময় করে দিয়েছেন। মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত ওই সময়টুকুকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বরকত করে দিয়েছেন। এমন কি এই বরকতে আমরা কিন্তু ওই মেরাজের নবীর উম্মত হয়ে পৃথিবীতে আমরা কিন্তু জীবন যাপন করতেছি। আমার নবীজিকে মায়ার নবীকে দয়া করে আল্লাহ পাক রাব্বুল আলামিন মেরাজে যাওয়ার পরে নবীজির সামনে আল্লাহ পাক রাব্বুল আলামিনের সামনে দুইজনের মাঝামাঝি একটা পর্দা দিয়ে দিলেন। পর্দা দেওয়ার পর নবীজির সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন কথা বলতেছেন, আলাপ আলোচনা করতেছেন। তখন এত সুন্দর মধুর আলাপ আলোচনা করতেছেন। সেই সময় কিন্তু নবী আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে যায় আমাদেরকে বলেন নাই, উম্মতদেরকে বলেন নাই। ওই মহান নবীকে আমরা সকলেই কিন্তু শ্রদ্ধা করব, মহাব্বত করব, ভালোবাসবো। তাইলে কিন্তু আমরা নবীর উম্মতের দাবিদার করতে পারবো। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু বন্ধুর বাড়িতে আপনি আসছেন, কি নিয়ে আসছেন? আল্লাহ পাক রাব্বুল আলামিনের জবাবে নবীজি দিতেছেন, আয় রাব্বুল আলামিন, আমি আমার কাছে যা কিছু আছে আমি এমন একটা জিনিস নিয়ে আসছি মাওলা, তুমি শুনলে নিজে অবাক হয়ে যাবা। আমি কিন্তু আপনার দরবারে যে আমি নিয়ে আসছে সেটা হলো আমার উম্মতের গুনার মাফের জন্য এসেছি। এই কথা শোনার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। বলতেছেন, বন্ধু আপনি এই দরবারে আমার দরবারে আসে আপনি আপনার উম্মতদেরকে বলেন নাই, এই কারণে আমি আপনাকে আরো বেশি বেশি দুরুদ ও সালাম জানাই। ভাইরা আমার, এইভাবে এখন বন্ধুর সামনে বন্ধু গেলে কিন্তু বন্ধুকে বন্ধু একটা সম্মান করে, ইজ্জত করে। এইভাবে ইজ্জত করার সময় আমার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কি করলেন? এক গ্লাস শরবত দিলেন। শরবত দেওয়ার পরে আমার দয়ার নবী মায়ার নবী শরবতটুকু পান করলেন। একটু শরবত নিচে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আমার রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু আপনি যদি শরবতটা যে মহত্ব জানতেন কিন্তু শরবত তো রাখতেন না, গ্লাস সহ চাবায় খাইতেন। বলেন নবীজি বলেন, আয় মালিক আমার আল্লাহ, এটার ভিতরে কি মহত্ব আছে আমি তো জানি না। আল্লাহ তুমি তো জানো, তাইলে তুমি আমাকে এই যে মহত্বটা বলে দাও। তখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু আপনি যে শরবতটুকু খাইছেন যদি পুরাটা খাইতেন তাইলে কিন্তু আপনার উম্মতের গুনাহ পুরাটা মাফ হয়ে যাইতো। আপনি একটু রাখার কারণে আপনার উম্মতের গুনাহ একটু রয়ে গেছে। এই কথা শোনার পরে গো আমার দয়ার নবী মায়ার নবী একটা চিৎকার ধরে, আল্লাহ
আমি যদি জানতাম একটু শরবত রাখলে আমার উম্মতের গুনাহ একটু রয়ে যেত, তাইলে আমি তো শরবত তো রাখতাম না, শরবত তো খাইতাম, খাওয়ার পরে গ্লাস চাবায় খাইতাম। এই কথা বলে নবীজি আল্লাহকে বলতেছে, মাবুদ রে, আপনি আমাকে এই জিনিসটা আগে জানাইলেন না, আমি তো এখন আরো বেশি পেরেশান হয়ে গেলাম। অতএব আল্লাহ বলতেছে, বন্ধু আপনি পেরেশান হয়েন না, আপনি পেরেশান হওয়ার দরকার নেই, আপনি পেরেশান হয়ে গেলে আমার মাওলা, আমি মাওলার ভালো লাগে না। আপনি শান্ত হন, শান্ত হন, আমি আপনাকে আপনার উম্মতের গুনাহ মাফ করার ব্যবস্থা করতেছি। তখন কি করলেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, বন্ধু আপনি তো আমাকে উপঢৌকন দিয়েছেন, আমি আপনাকে কিছু দিতে হবে। এই কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার দয়ার নবীকে, মায়ার নবীকে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমার দয়ার নবী, মায়ার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। ইতিমধ্যে রাস্তার মধ্যে হযরত মুসা নবী দাঁড়াইছেন, দাঁড়ানো অবস্থায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে আইছেন? বলতেছে, মুসা, আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছে 50 ওয়াক্ত নামাজ, আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। মুসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমার উম্মতে এত কম নামাজ দিয়েও তারা পড়তে পারে নাই, কিন্তু আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি যান আবার মালিকের দরবারে যান, গিয়া নামাজ কমায় আসেন। আমার দয়ার নবী, মায়ার নবী আবারও গেলেন, গিয়া খোদার কাছে গেলে আল্লাহর কাছে বলেন, মাবুদ রে, ও আমার আল্লাহ, আমার উম্মতে এত আপনার 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কিছু কমাই দেন। তখন কি করলেন? আমার দয়াল মাওলা, দয়াল খোদা নবীজিকে দেখার জন্য একটা সিস্টেম করছেন। নবীর প্রতি এত মহব্বত, এত ভালোবাসা রে আমার আল্লাহর, আল্লাহ ইচ্ছা করলে প্রথমে 5 ওয়াক্ত নামাজ দিতে পারতেন, না না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দেয় নাই, আল্লাহ নবীজিকে দেখার জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। এই কারণে যাওয়ার পরে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এরপর আবার তিনি ফেরত আসেন, আসার পরে মুসা আলাইহিস সালাম আবার তাকে ধরলেন, নবী গো, এখন কয় রাকাত নামাজ আনছেন? আমার দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন 10 রাকাত নামাজ কমায় দিয়ে 40 রাকাত নামাজ দিয়েছেন। 40 রাকাত নামাজ আমি নিয়ে আসছি। মুসা আলাইহিস সালাম বলতেছে, আপনার উম্মতরা এখনো পারবে না, আপনি আবার যান আল্লাহর দরবারে। মুসা নবীর কথা শুনে আবার আমার দয়ার নবী আবার গেলেন, গিয়া বলতেছে, মাবুদ রে, আমার উম্মতেরা এত নামাজ আদায় করতে পারবে না, আরো কিছু কমাই দেন। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীজির কথা শুনে আবার 10 রাকাত কমাইলেন। কমার পরে তিনি আবার চলে আসলেন, আবার মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কয় রাকাত নিয়ে আসছেন? 30 রাকাত নিয়ে আসছেন। না না না, এখনো পারবে না, আপনি আবার যান। তখন খোদার দরবারে আবার আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবীজি আবার গেলেন। তখন দয়াল নবী যাওয়ার পরে খোদা বলতেছেন, বন্ধু এখন আবার কেন আসছেন? মাবুদ রে, আমার উম্মতে এতগুলা পারবে না, তারপরে 20 রাকাত। এইভাবে করতে করতে আমার দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন শেষ পর্যন্ত 5 রাকাত দিলেন। 5 রাকাত দেওয়ার পরে ফেরত আসলেন। আসার পরে মুসা নবী বলতেছে, না না, আপনার উম্মতে 5 রাকাত আদায় করতে পারবে না। এই কথা শোনার পরে মুসা নবীর কথা শুনে আমার দয়ার নবী, মায়ার নবী তখন কি করলেন? তিনি আর ফেরত যাইতে চাইলেন না, লজ্জার অবস্থা। তখন আমার আল্লাহ বলে দিয়েছেন, বন্ধু জেনে রাখেন, শুনে রাখেন, আপনার উম্মতেরা যদি ওই 5 রাকাত নামাজ সঠিক মতো আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রথম 50 রাকাত নামাজ আমি নির্ধারিত করছিলাম, আপনার উসিলায় 45 রাকাত আমি ক্ষমা করে দিলাম। যদি আপনার কোনো উম্মত এই 5 রাকাত নামাজ আদায় করে, আমি ওই 50 রাকাতের সওয়াব দান করিয়া দিব। নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার
উম্মতের কান্ডারি আমরা ভুলতে না পারি, নবী আমার উম্মতের কান্ডারি। হরে আল্লাহর হুকুম তামিল কর, নবীর সুন্নত কায়েম কর, তাইলে তোমরা টেকবে না হাসরে। নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার উম্মতের কান্ডারি। আমি বলতে না পারি, নবী আমার উম্মতের কান্ডারি। নবীকে হরিণে চিনিল, সর্বে সালাম জানাইল, সেই নবীকে আমরা সালাম জানাই। ওরে মদিনা রুহ করি বলতে না পারি, নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার উম্মতের কান্ডারি ভুলতে না পারি, নবী আমার উম্মতের কান্ডারি।